স্বামীকে বাঁচাতে বোরখা পরেই ভ্যান চালাচ্ছেন স্ত্রী রানী আক্তার। দোকানে দোকানে ভ্যান নিয়ে গিয়ে ভিক্ষা করছেন তিনি। কিছু টাকা ঋণ হয়ে গেছে আমার স্বামী, সেই ঋণটাও আমি দিতে পারছি না। স্বামী চিকিৎসা করবো না, ঋণ দেবো না, আমরা নিজেরা খাবো না, বেটির লেখাপড়া করাবো। নাম রানী হলেও বিধাতা যেন তার কপালে লিখেছেন অন্য গল্প। স্বামীকে বাঁচাতে তাই ভ্যানের হ্যান্ডেলে তার হাত, পেছনে শুয়ে আছেন অসহায় স্বামী। এ যেন রানীর কঠিন সংগ্রাম। আমি তো চাই না যে আমার স্বামীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় বেড়াই, কি করবো? উপায় না, যে উপায় ছাড়া আমার স্বামীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় বেড়াচ্ছি। ঠাকুরগাঁওয়ের রেলবস্তি এলাকার একটি ছোট্ট ভাড়া বাসায় বাস করেন শাহার আলী ও রানী আক্তার। জীবনের নির্মম পরিহাস, এক দুর্ঘটনায় ছেলে হারালেন, আরেক দুর্ঘটনায় স্বামীকে হারাচ্ছেন ধীরে ধীরে। এটা রেলের জায়গা, এখানে ঘর ভাড়া থাকি মাসে 3000 টাকা কারেন্ট দিয়ে। এখন কি করবো, বাধ্য গেছে আমার স্বামীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই। এই ভ্যানটা আমার স্বামীর ভাঙড়ি কিনা বেচা ভ্যান, সেই ভ্যানটা দিয়ে আমি আমার স্বামীকে নিয়ে আমি লোকের কাছে এই সাহায্য তুলে দিলে আমি স্বামীকে চিকিৎসা করি। 1 মাস থাকার পরে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব আমার স্বামীকে শেষ করে ফেলেছি। ব্যবসার টাকা যা ছিল ওরাও শেষ করেছি। স্বামীকে বাঁচাতে স্ত্রী ঘুরছেন পথে পথে। মাত্র 1 বছরের ব্যবধানে সবকিছু ওলটপালট। প্রথমে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে রবিউলকে হারান তারা। ছেলের মৃত্যুতে শোকে কাতর বাবা মা, কিন্তু ভাগ্য যেন আরো নির্মম হয়ে আসে। মাত্র 2 মাস পরেই দুর্ঘটনায় কোমর ও হাত ভেঙে পঙ্গু হয়ে যান শাহার আলী। রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছি আমি।